ইযা সাজা, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আপনাকে ছেড়ে দিই নাই, আমি আপনার উপর রাগান্বিত হই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা দুইটা জিনিসের কসম খেয়েছেন। ওয়াদুহা, দুহার কসম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, দুহা মানে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর নূরানী চেহারার কসম খেয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর নূরানী চেহারা দিয়েছেন, সুন্দর নূরানী চেহারার কসম খেয়েছেন, মাথার কালো চুলের কসম খেয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল ছিল। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনার নূরানী চেহারার কসম, আপনার চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়েও দেই নাই, আপনার উপর রাগান্বিত হই না। আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনার পূর্ববর্তী জীবনের চেয়ে পরবর্তী জীবনটা হবে আপনার উত্তম। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জীবনের চাইতে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরাতের জীবনটা হবে অনেক মর্যাদা সম্পন্ন। আল্লাহু আকবার। এজন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের চাইতে আখিরাতকে প্রাধান্য দিতেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপাইয়ের উপরে শুয়ে থাকতে থাকতে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি চাটাইয়ের উপর শুয়ে থাকতে থাকতে আপনার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে চাটাইয়ের উপরে আমি কোনো একটা কিছু বিছিয়ে দিতে পারি, যেন আপনার বিছানাটা আরামদায়ক হয়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন সফরের মধ্যে বের হয়, সফর করা অবস্থায় যখন কোন একটা গাছের নিচে যখন বিশ্রাম করার জন্য যখন কিছু সময় যখন বিশ্রাম করে আবার তার গন্তব্যের দিকে তখন আবার রওনা হয়ে যায়। এই কথার দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, দুনিয়াটা আরামের জায়গা নয়, দুনিয়াটা ভোগ বিলাসের জায়গা নয়, আরাম আয়েশের জায়গা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনার দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা হবে মর্যাদাপূর্ণ।
আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, কাফেরদের মুশরিকরা আপনার বিরুদ্ধে সমালোচনা করে যে আপনাকে নাকি আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, আমি আপনার উপর অসন্তুষ্ট হয়েছি। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি শুনে রাখেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে অচিরে এমন কিছু দান করব যা পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আর মুসলমান, আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, অচিরে আমি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু দান করব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। মুফাসসিরিন কেরামরা বলেন আল্লাহ তাআলা তার হাবিবকে কি দান করবেন? আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ হাসরের ময়দানে কিয়ামতের দিবসে তার উম্মতেরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন পানির পিপাসায় যখন বিমুখ হয়ে যাবে, কলিজাটা যখন ফেটে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, বিচারের আসর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বসবেন, এর পূর্বের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার সূরত নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনে যখন বসবেন, আমার আপনার উপর যখন আধ হাত অথবা দেড় হাত উপরে যখন সূর্যটা যখন চলে আসবে, মাথার মস্তক গুলো টকবক টকবক করে জ্বলতে থাকবে, মানুষগুলো বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। শুধু কি তাই, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নাকি আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি কথা বলেছেন কালিমুল্লাহ, তিনি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন। আর মুসলমান, জাহান্নামের আগুন থাকবে, আমাদেরকে যদি জাহান্নামে দেওয়া আমাদেরকে যদি জাহান্নামে দেওয়া হয়, তাহলে আপনি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, তারপর আপনি আমাদেরকে তারপর আমাদেরকে হাসরের ময়দানে শাস্তি দিয়ে আপনি আমাদেরকে নিরাপদ দেন। আর মুসলমান, সমস্ত মানুষগুলো যখন সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত মানুষেরা যখন পরামর্শ করবে এই আযাব থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, পরামর্শের মধ্যে বলা হবে তাহলে চলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে থাকতে দিয়েছেন। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যে তার সাথে বলি আল্লাহ তাআলার সাথে তিনি যেন সুপারিশ করেন, মানুষগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। যা বলবেন ও পয়গম্বর আদম আলাইহিস সালাম, আমরা হলাম আপনার সন্তান আর আপনি হলেন আমাদের পিতা। আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম বানাইয়া জান্নাতের ভিতরে থাকতে দিয়েছিলেন। আপনি মেহেরবানি করে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যক্রম শুরু করিয়া দেন। মুহাম্মদ তখন হযরত আদম আলাইহিস সালাম
জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে থাকতে দিয়েছিলেন, কিন্তু জান্নাতের ভিতরে আমি ভুল করেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে পাঠাইয়া দিয়েছেন। আমি পারবো না, তোমরা চলে যাও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষগুলো তখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। ও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি মেহেরবানি করে আল্লাহ তাআলার সাথে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যক্রম শুরু করিয়া দেয়। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আমি পারবো না, আমি পারবো না, ইয়া রাব্বি ইয়া রাব্বি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা চলে যাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিবেন, না না না, আমি পারবো না। আল্লাহ তাআলা আজকে ফাখার সূরা, তুমি আল্লাহ তাআলার সিংহাসনে আজকে বসে আছেন, আজকে আল্লাহ তাআলা রাজনীত অবস্থায় আছেন। আমি নিজের চিন্তায় আমি নিজে বাঁচি না, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষগুলো তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর মূসা, আপনাকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন কালিমুল্লাহ, আপনি আল্লাহ তাআলার সাথে অনেকবার কথা বলেছেন, আপনি মেহেরবানি করে আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যক্রম শুরু করিয়া দেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, আমি পারবো না, আল্লাহ তাআলা ফাখার সূরা, তুমি আজকে আল্লাহ তাআলা রাজ সিংহাসনে বসে আছেন, আমি পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা চলে যাও পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা চলে যাও আখির নবী তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আল্লাহ, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শাফায়াতে কুবরা দান করেছি, শাফায়াতে কুবরা। তখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদার মধ্যে লুটিয়ে পড়বেন, সিজদার মধ্যে লুটিয়ে পড়ে কান্নাকাটি করতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে শুরু করবেন। পয়গম্বর আল্লাহ তাআলা তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল, যাও আমার হাবিবকে বলো আর যেন কান্না না করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে এমন কিছু দেব যা আল্লাহ আমার হাবিব আমার বন্ধু আজকে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব, আপনি মাথা উঠান, আর কান্না করিয়েন না, মাথা উঠান। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও জিবরিল, আমি মাথা উঠাবো কিভাবে? আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ও আমার আল্লাহর হাবিব, আপনি চিন্তা করিলেন না, আপনি ব্যথিত হবেন না, আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে আজকে সুসংবাদ দিবে। আল্লাহর হাবিব বলেন, আমি সন্তুষ্ট হব না যতক্ষণ না পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার একটা উম্মত জাহান্নামে থাকবে না, আজকে আপনার পুরো উম্মত জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, আপনাকে ওয়াদা যে আমি নাকি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি নাকি আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছি। শুনে রাখুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন কিছু দিব যা আপনি পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম